রাধে বলে দুটি বাহু তুলে চলে যায় মন মধু বৃন্দাবনে। জয় রাধে বলে রাধে বলে দুটি বাহু তুলে এত জোরে জল ধরে দিলে তো মনে হবে যে আমি এখান থেকে চলে যাব। জয়ের ধ্বনি দিতে এত এত সাউন্ড কম কেন আপনাদের? খান নাই আপনারা? খাওয়া হয়নি? এ মা, মানে এই যে এত প্রসাদ দেন না আপনারা? এই রে এখন ঠিক আছে, কীর্তনের পর প্রসাদ পেয়ে নেবেন। হ্যাঁ, রাধা রানী কি ও কি মায়েরা ঝগড়া করে না বাড়িতে? এই যে ঝগড়া করার সময় কি এই সাউন্ড বেরোয় কি বাবা বলুন তো আপনারা? মানে কাকচিলে আর কিছু থাকবে না বাড়ির উপরে, যদি থাকে সব উড়ে চলে যাবে যদি মায়েদের গলার ছাউন শোনে। তুই এখানে কেন এত ধীরে?
ও ভালোবাসতে গেলে মেয়েদের গলার স্বর কমে যায়, আর ঝগড়া করতে গেলে একেবারে উচ্চস্বরে উঠে যায়। রাধে রাধে। আমি ঝগড়া করতে বলছি না, ভালোবেসে দেবে না। রাধা রানীকে আর একটা ভজন করবো। এবারে কিন্তু বাংলা গাইবো না, হিন্দি গাইবো, ঠিক আছে? গাই। এই যে এত ভক্তবৃন্দের আগমন, এটাই তো নব বৃন্দাবন। আমার মনে হয় এটাই বৃন্দাবন। তো ভজনটাও সেই রকমই, এই বৃন্দাবনকে উদ্দেশ্য করেই ভজনটা লিখেছে। আলি মহে লাগে বৃন্দাবনে, আলি মহে লাগে বৃন্দাবনে। আলি মহে লাগে বৃন্দাবনে, হরি বল। আচ্ছা সবাই মিলে একটু গান না, বাজনা বন্ধ করে দেব। বলো সাম 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 রাধে শ্যাম সীতা রাম রাম রাম, হবে না? বাজনা বন্ধ করে দিই, পরে বাজনা বাজাবে। হ্যাঁ, তালি দিয়ে। কোথায় হাত, কোথায়? বলো সাম 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 রাধে শ্যাম সীতা রাম 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 রাধে শ্যাম। সবাই মিলে বলো শ্যাম 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 রাধে শ্যাম, জয় রাধে রাম 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 রাধে শ্যাম। ও বলো শ্যাম 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 রাধে শ্যাম সীতা রাম রাম রাধে हर घर तुलसी ठाकुर सेवा, हर घर तुलसी ठाकुर
শেষ পর্যন্ত থাকো, ঠিক আছে? তখন আনন্দ হবে। শেষ জয় রাধে। সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে নিবেদন, সকল ভক্তমণ্ডলীর চরণে নিবেদন, এই যাগযজ্ঞ পুনরুষ্ঠান যারা করছেন ওই কমিটি বৃন্দদের আশীর্বাদ করবেন সবাই, যারা সুন্দর করে কৃষ্ণ নামের পরিবেশ সৃষ্টি করেছেন। আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবীর চরণে ধুলা আশীর্বাদই এই যাগযজ্ঞ পুনরুষ্ঠান করছেন, তাদের সংকল্প যেন পূর্ণ হয়, পুরো গ্রামবাসী যেন ধন্য হয়, এই সংকল্পে সবার যেন কৃষ্ণ ভক্তি উদয় হয়। আশীর্বাদ করবেন, এখানে যেন বছর বছর যজ্ঞ হয়। কমিটি বৃন্দদের আশীর্বাদ করবেন, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব সেবা দিতে পারে। জয় রাধে। সবাই আশীর্বাদ করবে, সকলেই যাগযজ্ঞ পুণ্যানুষ্ঠানের মনোবিলাস ভগবান প্রদান করুক এবং এখানে বছর বছর যজ্ঞ হোক। আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সেবা পূজা তারা যেন করতে পারে এবং এই কৃষ্ণ নাম বছর বছরই আঙ্গিনা হয়। জয় জয় রাধা গোবিন্দ প্রতি প্রেমানন্দ হরি হরি। যেনারা দাঁড়িয়ে আছে আমি অনুরোধ করব, অনেক জায়গা আছে আপনারা বুঝতে পারেন, বসুন, বসলে ভালো লাগবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শোনাটা ভালো লাগছে না, সবাই একটু বসুন না। যারা যেনারা চলে যাচ্ছে তাদের জায়গাগুলো ভরাট করে দিন। হ্যাঁ, যেনারা যাবেন না তাদেরকে বলছি জায়গাগুলো ভরাট করে দেন, ফাঁকা রাখবেন না। শ্রীধা বৃন্দা সখা শ্রীরাম দাদা বলরামের নিকটে ছুটে গিয়ে দেবী অবসানের কথা ব্যক্ত। দাদা বলরামের নিকটে গেলেন, আস্তে কথা বলুন। আগে যেমন শান্ত ছিলেন ওরকম শান্তই যান না হলে কিন্তু কীর্তনের কিছু বুঝবেন না। এতক্ষণ নবদ্বীপ লীলা শুনেছেন, এবার একটু বৃন্দাবন লীলা শুনবেন না। জয় রাধে। আমরা কলির জীব, তাই নবদ্বীপ লীলাকে গৌরাঙ্গ লীলাকে আস্বাদন করি আগে, কলিহত জীব বলে, কিন্তু বৃন্দাবনটাও যেন আমাদের স্মরণে থাকে। তাই আমরা বৃন্দাবন লীলা আস্বাদন করবো। বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ কি কি করেছিলেন আস্বাদন করুন। ও মা একটু থামুন না। আচ্ছা যাচ্ছেন যান, একটু জায়গা দিন, যারা যাচ্ছে তাদেরকে জায়গা দিন, চলে যান। এত কথা বললে হচ্ছে করলে ভালো লাগে না। জয় রাধে। বৃন্দাবনে আমার শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন তিনি মুরলী বাদন করতে করতে কোথা থেকে কোন বনে চলে গেলেন। 9 লক্ষ ধেনুর পাল 12টি রাখাল সবাইকে নিয়ে আমার গোবিন্দ বৃন্দাবনে গমন করেছিলেন। বনবিহারে গেলেন, ধেনুপুত্র সকলকে সেবা দেওয়ার জন্য ভগবান তাদেরকে নিয়ে গেলেন। এবার ভক্তগণের ছিল কৃষ্ণ ভজনে নিমিত্ত, আর ভগবানের ছিল ভক্ত অন্বেষণ। উভয়কে ভালোবাসে। আমার গোবিন্দ রাধারানীর মনোবিলাস পূর্ণ করলেন, এবার তার ফিরতে সময় লাগছে। দাদা বলরামের কাছে শ্রীরাম ছুটে গিয়ে বলছে, দাদা দেখছো কুবির বেলা পশ্চিমে অস্ত চলে যায়, কখন ফিরবে?
মায়ের কাছে কথা দিয়েছো, তাড়াতাড়ি ফিরে যাবে। তাহলে এতক্ষণ প্রতীক্ষা কেন করছো? ফিরবি না? কানাই যদি ফিরে না আসে তাহলে ফিরবি কি করে? এবার পদকর্তা রচনা করলেন। কি রচনা করলেন? দেখো, ওরে অবসান হইল বেলা, আবার ছাড়িয়া বিপিন দাদা বলরামকে লক্ষ্য করে শ্রীরাম বলছে, দাদা আরে মাকে কি বলেছিলি সকাল সকাল যাবে? কতখানি? আচ্ছা মা, রাত হয়ে গেছে না? রাত হয়েছে? রাত হবে না? এখন অনেকটা সময় চলে গেছে, তো এত মনে যদি ফিরে যায় তাহলে মা কি মনে মনে ভাববে? সন্ধ্যেবেলা ফিরে যাওয়ার কথা।
রাত 10টা থেকে 10:30 বাজতে চললো, এখনো তুমি আমি ফিরছি না। তা আবার কৃষ্ণকে ছাড়া এখানে দাঁড়িয়ে আছি, তাহলে মা কত চিন্তা করছে। এই দাদা, তাড়াতাড়ি ফিরবি না? অবসান হলো বেলা ছাড়িয়া বিপিন খেলা, শ্রীরাম চলিলা রাম পাশে। দাদা বলরামের কাছে গিয়ে বলছে, দাদা তুমি তাড়াতাড়ি চলো, না হলে মা মরে যাবে, হতাশ করবে। সন্তান যদি দূর দেশে যায় তাহলে তো মায়ের মন হতাশ করবে। আর দূর দেশে গেলে প্রত্যেকটা মা, কেউ না চিন্তা করলেও মা কিন্তু চিন্তা করে, চিন্তা করে না মা? এই জগতে সন্তান যদি বৃদ্ধ হয়ে যায় তো মায়ের কাছে সারা জীবন ন্যায় সন্তান বালকই রয়ে যায়। তাই মা যশোদা মনে মনে চিন্তা করছে, আমার গোপাল তো সে শুধু সকালবেলায় গেছে, এতক্ষণ কেন ফিরছে? একবার থেকে বাইরে উকি ঝুঁকি মারছে, আবার ঘরে এসে কাজ করছে, মন বুঝছে না ঘরে। আর এদিকে কৃষ্ণ অংশে আংশিক বলরাম দাদা, তিনি অন্তরে জানতে পারছে মা যশোদা রোহিণী দুজনেই পথ প্রদর্শন করছে কখন কৃষ্ণ বলরাম ফিরে আসবে। তা আমরা যদি তাড়াতাড়ি ফিরে না যাই তাহলে মা কত কাঁদবে, আমি তো বুঝতে পারছি শ্রীদাল। কিন্তু ওই কানাই যদি না ফিরে আসে তাহলে ফিরবো কি করে? ও তো বোন থেকে আরেকবারে চলে গেছে, আগে ওকে ফিরতে দে, তারপরে ফিরে যাবো। ও দাদা, তুমি তো মাকে কথা দিয়েছো, তুমি ভুলে গেছো? কি কথা দিয়েছো বলো তো? সকাল সকাল ফিরবে, মনে আছে তো? আচ্ছা, মহাজন পদে এই কথাই বলছে। দেখো দেখো দাদা বলরাম, তুমি কি সবই ভুলে গেলে? কি বলবো আমি? দাদা বলরাম উল্টে বলছে, কি বলবো আমি? আমি বলেছি আমার মনে আছে। এটাই তো বললো, এটাই তো বললো। ও কি বলেছে শুনেছেন? সব সকাল সকাল আসবে। তাই আমিও বলছি, শোনো, রানীকে বলেছ তুমি সকালে আসিব আমি, রানীকে বলেছ তুমি সকালে আসিব আমি। এই যে ব্রজপুরে লইয়া কানাই রে, ব্রজপুরে লইয়া কানাই, আর ব্রজপুরে লইয়া কানাই, ব্রজপুরে লইয়া বিলম্ব হইল বলে হেন লয় মোর মনে, বিলম্ব হইল বলে হেন লয় মোর মনে, মরবহি যশোমতি মায়েরে, মরবহি যশোমতি মা, আবার মরবহি যশোমতি মা, মরবহি যশোমতি মা। আর বুঝি প্রাণী বাজিবে না রে, আর বুঝি প্রাণী বাজিবে না রে, গোপাল বলে প্রাণ দেখিবে, আর বুঝি প্রাণী বাজিবে না রে, গোপাল বলে প্রাণ দেখিবে, আর বুঝি প্রাণী বাজিবে না রে। আচ্ছা তুমি জানো তো দাদা বলরাম, তুমি জানো তো গোপাল মায়ের কাছে কি? গোপাল মায়ের কাছে কি আমি বলবো? বলবো? কানু সে জীবন তার দোষর নাহি কয়ার, কানু সে জীবন তার দোষর নাহি কয়ার, এই যে তিনি আর্ধ না দেখিলে মরে, আর্ধ না দেখিলে মরে, আর্ধ না দেখিলে মরে। এই জন্য বলছি দেরি করে না, বিলম্ব হইল মনে হেন লয় মোর মনে, বিলম্ব হইল মনে হেন লয় মোর মনে, মরবহি যশোমতি মায়েরে, মরবহি যশোমতি মায়ে, আমার মরবহি যশোমতি মায়েরে, মরবহি যশোমতি মায়ে। এই তোর কথা শুনে আমার মনে হচ্ছে যে তুই আমাকে দোষ করছিস। দাদা বলরাম, তুমি মাকে কথা দিয়েছো, তার জন্য তোমাকে দোষ করছে। এখন তোমার দোষ কাঁধে নিতে হবে, কারণ তুমি তাড়াতাড়ি ফিরছো না, এই জন্য। হ্যাঁ আচ্ছা দাদা বলরাম, দাদা বলরাম আদেশ করছে শ্রীরামকে
এই তুই আমাকে দোষ করবি না, শোন আমি তোকে আদেশ করছি। বলে কি আদেশ? দাদা বলো কি বলছো? হাগে ধেনু পুরবে না কোথায় আছে ভাই কালো, ধেনু পুরবে না কোথায় আছে ভাই কালো। এবার ওই বেনুরামে জীবে নন্দ রানী রে, বেনুরামে জীবে নন্দ রানী, আর বেনুরামে জীবে নন্দ রানী রে, বেনুরামে জীবে নন্দ রানী। পুরুষোত্তম গণে শুনিয়াছি দামের বাণী, পুরুষোত্তম গণে শুনিয়াছি দামের বাণী। হরষিত রাম গুণমণি রে, আর হরষিত রাম গুণমণি রে, হরষিত রাম গুণমণি। হাগ দিনু পুরবেনু কোথায় আছে ভাই কানু, বেনুরবে জীবে নন্দ রাম। এবার তুই ধেনু বাচ্চদের ডাক, আর আমি বেনুর ধ্বনি করছি। আর এই বেনুর শব্দে মা যশোদা বুঝতে পারবে যে আমরা ফিরে যাচ্ছি, অন্তত শান্তি পাবে, অন্তত জীবনটা ধরা থাকবে। এবার এই কথা শুনে শ্রীরাম বলছে দাদা তাহলে আমি আর দেরি করতে চাই না, তুমি যা বলছো তাই করি। হ্যাঁ হ্যাঁ, আরে এই শ্রীরাম তাহলে আর দেরি করিস না, করিস না। ওরে পাল জড়ো করো শ্রীরাম, সানো দেহ সিঙ্গার, জড়ো করো শ্রীরাম, সানো দেহ সিঙ্গার। সঘনে বিষম খাইব নাম করে মা, সঘনে বিষম খাইব নাম করে মা। বাবুজি ঘরে নাম করিছে, বাবুজি ঘরে নাম করিছে, তাই তো ঘন ঘন বিষম লাগে, বাবুজি ঘরে নাম করিছে, ঘন ঘন বিষম লাগে, বাবুজি ঘরে নাম করিছে, ঘরে বিষম। জয় রাধে রাধে শ্যাম হরি হরি, ঘরে বিষম নাম করে মা। বাবুজি ঘরে নাম করছে। এই যে সবার ঘরে মা আছে তো, কেউ কেউ মা হয়ে গেছে, কেউ কেউ এখনো মা হতে পারেনি, তাই তো। তো নারী হয়ে জন্ম নিলে অনেক সময় অধিকাংশ মেয়েদের কুমারিত্ব থাকে, অধিকাংশ মেয়েরা বিবাহ করে না ইচ্ছে মতো। এখনকার যুগে তো অনেক মেয়েরা ভগবানের নামে নিজেকে সঁপে দেয়, অনেক আছে। তো আমরা তো সবাই সব কিছু করতে পারি না, সবার জন্য ঐশ্বরিক ভাবনা নেই, আমরা আসরিক জীব। তো সকল মা সকল নারীদের মাতৃত্ব আছে, তাই সকল নারী যখন মাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়, একটা নারী যখন মা হয়ে যায় তখন তার জীবনের পরিবর্তন হয়ে যায়। একটা পুরুষ মানুষ যখন বাবা হয় তখন কিন্তু তার পরিবর্তন হয়ে যায়। শিশুকাল থেকে কৈশোরকাল পর্যন্ত খেলাধুলা, কৈশোরকাল খেলাধুলা করলেন, যুবক হলেন, যুবতী হলেন। আপনি চারিদিকের সমস্ত প্রবাহকে দর্শন করে নিজের মনটাকে স্থির করতে পারেন না, কিন্তু যেদিন আপনার বাবা আপনার মা আপনাকে সংসারের ভার কাঁধে প্রদান করলো, একজন মেয়েকে পরের ঘরে পাঠানো হয়। একটা মেয়ে কিন্তু সসাধ্যে তার নিজের সাধ্য মতো কৃষ্ণ ভজন করতে চায় না। যারা ইয়াং জেনারেশন মেয়েরা আছো, বোনেরা আছো, ছোট বোনেরা, দিদি ভাইরা আছো, সবাইকে বলি সব মেয়েদের মনে কৃষ্ণ ভক্তি থাকে না, কেউ কোনোদিন কৃষ্ণ বলে কাঁদেও না। যখন সংসারের ভার কাঁধে চাপে, যখন দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণায় সারা দেহকে আঁকড়ে ধরে, তখন আমরা বুঝতে পারি কেন কৃষ্ণ বলে একটা মানুষ কাঁদে। আস্তে আস্তে আস্তে, কথা নয়, কথা নয়। তখন বুঝতে পারি যখন আমরা কারোর কাছ থেকে ধিক্কার পাই, কষ্ট পাই। রাজরানী একটা মেয়ে, মা বাবার ঘরে যখন খাচ্ছে দাচ্ছে ঘুমোচ্ছে, কেউ বলার নেই, শোনার নেই, কাজ করো, এটা করো, তা করো, বলার আছে?
কিন্তু পরের ঘরে গেলে যদি আপনি কাজ না করেন আপনাকে কেউ ভালোবাসবে না, আর যদি আপনি কাজ করেন তাহলে আপনাকে সবাই ভালোবাসবে। নিজেরটা করে যদি পরেরটা করে দিতে পারেন তো পরে আপনাকে ভালোবাসবে। সারা গ্রামের মানুষ আপনাকে ভালোবাসবে সবাইকে যদি আপনি জোগাতে পারেন। মন জোগাতে না পারলে ভালোবাসা থাকবে না। সারাদিন রাত যদি একটা ঘরের বৌমা শুয়ে বসে থাকে আর অযথায় খেয়ে পড়ে ঘুমায়, তাহলে তাকে দেখলে লোকে নানান কথা বলে না। আর আপনি বাবার বাড়ি গিয়ে সারাদিন রাত ঘুমান পড়ে পড়ে কাজ না করেন, আপনাকে কেউ কিছু বলার নেই। মা মুখ বুঝে সব কিছু করছে, যাক আমার মেয়েটা শান্তিতে থাক, পরের ঘরে কত কি করে, কত কষ্ট করে, তাই না? এখন মা বলছে আমার মেয়েটা শান্তিতে থাক। আস্তে আস্তে একটু জ্ঞান করুন, কথাগুলো একটু শুনুন। আমি কি অযুক্তির কথা বলছি? তাহলে শুনবেন না কেন? যদি সেই পরের ঘরের মেয়েটা বাবার বাড়িতে একদিন দুদিনের জন্য আসে, তো মা বাবারা বলে যে আমার মেয়েটা একটু শান্তিতে থাক। নিজের বাবা মার বাড়িতে যে শান্তি পাবে সেই শান্তি পরের ঘরে পাবেন না। ঠিক তাই, ঠিক তাই। এ জগতে নারীর বেদনা সবাই বোঝে, কিন্তু পুরুষ মানুষ তো সবার কাছে সব কথা বলতে পারে না। কেউ পারে কি? আর বললেও কি কেউ শুনলে তার কলঙ্ক হবে। একটা পুরুষ মানুষ হয়ে যদি ধাক্কা সইতে না পারে তার কলঙ্ক হবে। তাই পুরুষ মানুষ হয়ে ঘাত প্রতিঘাত অনেক, কিন্তু কত কত পুরুষ বাবাদের সহ্য করতে হয়। যখন সংসারের ভার কাঁধে যাবে তখন আমরা বুঝতে পারি এই সংসারটা কত কঠিন, এই সংসারে কত ত্রিতাপ জ্বালা আছে। আবার সেদিন বুঝতে পারি যাদের ভালোবেসে সারা জীবন ক্ষয় করে দিলাম, একদিন সেই মানুষগুলো আমাকে চিনতে পারে না, আমায় ভালোবাসে না। সেদিন আমি বুঝতে পারি যে এই সংসারে ভগবান ছাড়া আমার আপন আর কেউ হতে পারে না। আমার সন্তান, আমার পরিবার, আমার মেয়ে, আমার পুত্র, এই সংসারে কেউ আমার বলতে নেই। ওমা একটা কথা বলবো, এই সংসারে প্রত্যেক মা তার ছেলেকে যদি বিদেশে পাঠায়, বাবা মা দুজনেই বসে বসে চিন্তা করে যে আমার সন্তানটা ভালো আছে তো, ভালো রাখার জন্য, ভালো থাকার জন্য কত চেষ্টা করি আমি। যদি সন্তানের কিছু হয় তা বাড়ি থেকে মা আগে মনে জানতে পারে, তাই না? মায়ের কাছে ফোন যদি না করি তবু মা জানতে পারবে যে আমার সন্তানের কিছু হয়েছে। কিন্তু এই জাগতিক জগতের মানুষরা আসরিক ভাবনা নিয়ে যে সন্তানের প্রতীক্ষা করি, যে সন্তানকে ভালোবাসি, ওই সন্তান কোনোদিন আমার ছিল না বাবা, আমার কোনোদিন হবেও না। মা যশোদার প্রতীক্ষাটা শ্রেষ্ঠ ছিল। কেন বলুন? ভগবান শ্রীকৃষ্ণ তার সাধারণ মানুষ নন, অসাধারণ ছিলেন। মা যখন গোপালকে দুধ খাওয়াতেন, আজকে কথা নয়, এই জায়গাটায় এত কথা হচ্ছে কেন? আরে বাবা, ভাবের জায়গায় তোমরা হাসাহাসি করছো কেন? এই মেয়ে, কাকে তুমি সুপার বলছো? এই যে দেখুন, এক্ষুনি দেখুন, ওখান থেকে আমি কথা বলছি, আমার দিকে লক্ষ্য নেই, আমি কিন্তু ওর দিকে তাকিয়ে আছি। এখান থেকে বলছি সুপার। কেউ কীর্তন শুনতে আসে, কেউ কাউকে দর্শন করতে আসে, এটাই জগতের নিয়ম। শান্ত হও, স্থির হয়ে বসো। ভাবের জায়গায় যাচ্ছি। আমার মা আনন্দ যশোমতী প্রতীক্ষা করছে আমার গোপাল কখন ফিরে আসবে। সারা রাত যদি চলে যায়, গোপাল যদি ফিরে না আসে তাহলে আমার কি হবে? সেই সকালবেলা গেছে, সামান্য একটু ননি তুলে মুখে দিয়েছে, আর সারাদিন বয়ে যাচ্ছে, আমার গোপাল কিছু খায় না। আমার গোপালের যদি খাবার দিতে দেরি হয় তো ছুটে গিয়ে কি বলে, ওমা আমার বড় খেতে পেয়েছি, আমার খেতে দাও। ঘন্টায় ঘন্টায়, মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে এসে খাবার চাই, আর আমি তাই দিই। এখন দিতে দেরি হয়ে গেলে ভান চিহ্ন করে ননি চুরি করে খায়। আমি যদি লুকিয়ে চুরিয়ে কোথাও যাই, ও লুকিয়ে চুরিয়ে ননি সেবা করে নেয়। আর সেই শুধু করে না, ভাণ্ড ভেঙে দেয়, আমাকে লক্ষ্য করানোর চেষ্টা করে যে আমার খোদার জ্বালা নিবৃত্তি করে তুমি যেখানে খুশি চলে যাও। আচ্ছা মা, ভগবানকে ভাণ্ডের পর ভাণ্ড নবনী দিলে কি ভগবানের ক্ষুধা নিবৃত্তি আমরা জীবনে কোনোদিন করতে পারবো না? জীবনে কোনোদিন আমরা ভগবানের ক্ষুধা নিবৃত্তি করতে পারবো না, আমাদের সেই শক্তি নেই। কিন্তু মা যশোদা নিজের দেহ দিয়ে ভগবানকে সেবা দিয়েছে। এই জগতের কত নারী ভগবানকে সেবা দেয়, গোপালকে সেবা দেয়, তাই না? আমার বাড়িতে গোপাল নেই, অনেকের তো গোপাল আছে, গোপাল সেবা দেয়। এখনকার যুগে তো আর পিছিয়ে পড়ার কথা নয়, এখন তো সবাই গোপাল কিনে কিনে বাড়ি দিয়ে গোপাল সেবা দেয়।
আমরা যেই সেবা রাজভোগ ঐসব যদি ভগবানকে দেই, সেই সেবা ভগবান নেয় কি না আদৌ জীবনে ভেবে দেখেছেন? ভগবান বলেছে কলির জীব নিজের দেহ দিয়ে সেবা দেওয়ার চেষ্টা করো, কিন্তু মা যশোদা তার অধর সুধা দিয়ে সেবা দিয়েছে, আমরা তো পারবো না। তাহলে আমরা কে দিয়ে ভগবানকে সেবা দেবো? ভগবান বলছে জি, তোমার দেহের মধ্যে নয়ন গঙ্গার জল রয়েছে, সেখান থেকে তুমি পরিতুষ্ট সেবা আমাকে যদি কোনোদিন দিতে পারো, তাহলে কোটি কোটি জনমভূমিতে তোমার ভক্তিতে পূর্ণ হবে, তোমার কৃপা লাভ হবে। কোটি কোটি জনমভূমিতে ভূমিতে কোনো কোনো ভগবান জীবে গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বিজে। জগতের জীবের যদি ভক্তি লাভ হয়, ভগবানের কৃপাই হয়। ভগবান যদি কৃপা করে আপনি আসনে বসে যে শান্তিটা পান, সেই শান্তি কি সংসারে কোথাও পাওয়া যায় না? তাই মা নন্দ যশোদা বলতেন, ওরে গোপাল, ওরে কৃষ্ণ, যখন তাকে কোলে করে নিয়ে নিজের দুগ্ধ পান করাতেন। জন্ম দিলেন কে? মাতা দৈবকী। সেবা দিলেন কে? মাতা নন্দরানী। সেবার পরিতুষ্টতা দিয়েছেন মাতা নন্দরানী। তো জন্ম দিলেই শুধু মা হওয়া যায় না, জন্ম দিলেই শুধু পিতা হওয়া যায় না। যে সুষ্ঠুভাবে সন্তানকে সেবা দেয়, যে সুষ্ঠুভাবে ভগবান শ্রীকৃষ্ণের মতো সন্তানকে লালন করতে পারে, সেই হয় প্রকৃত মা। মা হওয়াটা মুখের কথা নয়। মা আনন্দ যশোমতী বলতেন, গোপাল রে, তোকে যত কোলে রাখি, যত তোকে লালন করি, তত আমার মনে মনে ভয় হয় যে তোর মতো সন্তানকে কোনোদিন আমার হারাতে না হয়। এই জীবনে, এই মরণে, সর্বক্ষণ নিদ্রা জাগরণে তোর মতো সন্তানকে যেন সারা জীবন ধরে রাখতে পারি। গোপাল রে, আমি যখন আমার মুখ থেকে অধর সুধা তোকে পান করাই, একের পর এক যখন তুই তোর মুখ দিয়ে আমার দেহ হইতে সেবার পুত্র গ্রহণ করিস, আমি জানি না তোকে পূর্ণ প্রসাদ দিতে পারি কিনা। আমি চেষ্টা করি তোর উদর পূর্ণ করা। যেদিন তুই আমাকে বিশ্বরূপ দেখিয়েছিলি, সেদিনই আমি বুঝতে পেরেছিলাম তুই গোলক বিহারী মধুসূদন। গোলক বিহারী মধুসূদন যদি কারোর ঘরে যায়, সামান্য ত্রুটি হয়ে যায়, তাহলে সেই ভগবান সেই গৃহ ত্যাগ করে অনেক দূরে চলে যায়। তাই আমি তোকে প্রাণ ভরে সেবা দেওয়ার চেষ্টা করি। আমার সেবা দেওয়ার মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, ভুল থাকে, অন্যায় থাকে, অপরাধ থাকে, তুই আমাকে ক্ষমা করে দিস গোপাল। আমার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তুই আমার ঘরে চিরকাল থেকে যাস বাবা। জানিস তো, যখনই যদুবংশীয় পক্ষ থেকে কোনো সংবাদ আসে, মথুরা থেকে কোনো সুর তোকে নিধন করার জন্য আসে, তখন আমার বড় ভয় হয়। আমার গোপালকে যেন আমি জন্ম জন্মান্তরীর ন্যায় কোনোদিন না হারিয়ে ফেলি। এ জগতে যে একবার কৃষ্ণ সেবা দিতে পারে, সেই ভক্তের মনের মধ্যে সর্বক্ষণ কৃষ্ণ দেবার বাসনা জাগে। কৃষ্ণ সেবার বাসনা কেন জাগে? কারণ ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তের মনকে সদা হরণ করে রাখে। তাই মা আনন্দ যশোমতী প্রতীক্ষা করছে, গোপাল অতি শীঘ্রই ফিরে আয় বাবা। তুই যদি ফিরে আসিস, আমি তোকে প্রাণ ভরে সেবা দেব। মা আনন্দ যশোমতী প্রতীক্ষা করছে। এই কথা শ্রীরাম দাদা বলরামকে বলছে, দাদা তুমি জানো মা যশোদা কত অপেক্ষা করছে। এই জগৎ সংসারে যে সন্তানের মা থাকে না, একমাত্র সেই সন্তানে বুঝতে পারে মা হারানোর যন্ত্রণা, মা হারানোর বেদনা কাকে বলে। এই সংসার ভূমণ্ডলে যদি কোনোদিন মা যশোদা প্রাণ ত্যাগ করে, তাহলে কৃষ্ণকে সেবা দেওয়ার মতো সংসারে থাকবে। দাদা তুমি হয়তো জানো না, আমি জানি। যতক্ষণ মা আছে ততক্ষণ সন্তানের
চিন্তা মায়ের মনে ঘুর ঘুর করে পাক খায়। যদি কোনোদিন মা সংসার ছেড়ে চলে যায়, সেদিন সন্তানের চিন্তা করার মতো জগতে কেউ থাকে না। তাই দাদা বলরাম, আমি তোমায় অনুরোধ করছি, আমি তোমার কাছে করজোড় করছি, তুমি শীঘ্র গতি গোপালকে নিয়ে বাড়ি ফিরে চলো, নয়তো মা যশোদা প্রাণ হারাবে। যদি মা যশোদা প্রাণ হারায়, দাদা বলরাম, তবে বলো কৃষ্ণ কাকে মা বলে ডাকবে? আমাদের কৃষ্ণ কানায়ার যে এই সংসারে আর কেউ রবে না। ও দাদা বলো না, জগতে মায়ের মতো সংসারে আর কেউ হয় না। তাই বলি মায়ের মনে আঘাত দিও না, কষ্ট দিও না। একবার যদি মদের মাহারা হতে হয়, যেমনি করে কানাইয়ের মা কানাইয়ের লাগে প্রতীক্ষা করেছে, তেমনি করে এই সংসারে সকল মা প্রতীক্ষা করে তার আদরের দুলাল কখন ফিরে আসবে। যদি সেই মা আমাদের ছেড়ে চলে যায়, দাদা বলো বলো আর কে বা থাকবে? মোদের কথা ভাবিবে, আর কে বা থাকিবে? আর কে বা থাকিবে? হরি বল হরি বল। মোদের কথা ভাবি যদি সন্তান মহারা এই জগতে বলো দাদা আর কে বাধা কিবে? আর কে বা থাকিবে মোদের কথা ভাবিবে? যদি মাহারা ভাবিবে এবার থাকিবে কথা ভাবি এ সংসারে সংসারে মায়ের মতো আর কেহ সংসারে মায়ের মতো কেহ শোনো শোনো দাদা, ও দাদা বলো না, এই সংসারে মায়ের মতো
কেহ না, কেহ নাই রে। শোনো শোনো দাদা, হরি বল হরি বল, ওগো বলো জগতে মায়ের মতো আর কে ওজার দিনে রজনী কাঁদিতে কাঁদিতে সংসারে মায়ের মতো আর কেহ না। ওজার কাঁদিতে কাঁদিতে আরে দাই গৌর হরি বল, দিন রজনী যায় জগতে মায়ের মতো আর কেহ ওজার কাঁদিতে কাঁদিতে দিন রজনী যায় এই সংসারে মায়ের মতো আপন যে আর কেহ কেহ নাই। ওজার কাঁদিতে কাঁদিতে আরে দাই গৌর হরি বল, রজনী জগতে মায়ের মতো আর কেহ সংসারে যদি মা একজন সন্তানকে প্রাণ দিয়ে ভালোবাসে, দিন রাত সেই সন্তানের জন্য সে ভগবানের কাছে কাঁদে, আমার সন্তান যেন ভালো পথে যায়, সুখে যায়। নিজের জন্য কিছু চাই না মা, প্রত্যক্ষদর্শী একজন মা সারা জীবন অন্যের জন্য চেয়ে থাকে, নিজের সন্তানকে ভালো রাখার চেষ্টা করে, কোনোদিন নিজের কথা ভগবানের কাছে বলে না, হে কৃষ্ণ হে দয়াময় হে করুণা, তুমি আমায় কষ্টে রাখো, তুমি আমায় দুঃখে রাখো, কিন্তু আমার সন্তানকে তুমি ভালো করে রাখো। ওমা, এ জগতে বর্তমান যুগটা হলো সোশ্যাল মিডিয়ার যুগ, যা কিছু সংসারে হয় সব কিছু মিডিয়ায় তুলে ধরে। দেখুন, ইন্টারনেটে প্রবেশ করে একদিন দেখছি একজন মা খুব কাঁদছে, হাও মাও করে কাঁদছে, ছেঁড়া পোশাক পরে রাস্তায় রাস্তায় ভিক্ষে করছে। এই মা একদিন না খেয়ে থেকে তার সন্তানকে কচুরিপানা খাইয়েছে, আমার সন্তানদেরও কচুরিপানা খেয়েও বড় হতে পারে। মা না খেয়ে সন্তানকে খাওয়ালেন, সেই সন্তান উকিল হয়েছে, আরেক সন্তান ব্যারিস্টার হয়েছে। মা রাস্তায় করে ভিক্ষে দিচ্ছে, বাড়িতে বিদেশি কুকুর পোষার টাকা আছে, অর্থ আছে, কিন্তু একজন মাকে ভালো রাখা, ভালো খাবার দেবার, ভালো পোশাক দেবার কোনো অর্থ এই জগতের সংসারে কোনো সন্তানের থাকে না। আমি আসলে দাঁড়িয়ে প্রত্যেকটি ইয়াং জেনারেশন দাদাদের অনুরোধ করব,
মায়েদের অনুরোধ করব, কেউ মা বাবাকে কষ্ট দেবেন না। এই সংসারটা এমন একটা সংসার, জীবনে যদি কেউ কাউকে কষ্ট দেয় তাকে তার ডবল কষ্ট ফেরত পেতে হয়। পুরাণ প্রমাণ আশ্রয়িক কথা, আপনি যদি আপনার মাকে কাঁদান একদিন আপনাকেও কাঁদতে হবে। গর্ভধারিণী মা 10 মাস 10 দিন করে, তখন একজন মা বুঝতে পারে সন্তানের প্রসব যন্ত্রণা বলে। শূন্যের উপরে দাঁড়িয়ে একজন মা যখন তার গর্ভের মধ্যে সেই সন্তানকে ধারণ করে, 10টা মাস 10টা দিন ধরে ভগবানের কাছে কামনা করে আমার সন্তান যেন ভালো হয়ে সংসারে আসে। আপনি তো সন্তান হয়ে মায়ের গর্ভে থাকতেও মাকে লাথি দিয়েছেন, এই জগতে বেরিয়ে আসার পরেও যদি সেই মাকে লাথি দেন তবে আপনাকে ভগবান কোনোদিন ক্ষমা করবে না। যেদিন আপনি আপনার সন্তান হয়ে মায়ের সন্তান হয়ে মায়ের গর্ভে লাথি দিয়েছেন, সেদিন মা মৃদু হেসে বলেছে, এই দুটো চরণকে তৈল মালিশ করে আমি বড় করব, এই দুটো চরণ আমার জন্য খাটবে, সংসারে করবে, আমাকে ভালো লাগবে। কিন্তু আপনি বড় হয়ে যদি আপনার মাকে আঘাত দেন, কষ্ট দেন, বাবাকে কষ্ট দেন, তবে আপনার নরকেও জায়গা হবে না, এটাই শাস্ত্র প্রমাণ করছে। মানন্দ দশমতী যখন কৃষ্ণ মাকে ছেড়ে চলে গেল মথুরায় অক্রূরের সঙ্গ নিয়ে, তখন মা যশোদা কাঁদতে কাঁদতে এ জগতে যেন কোনো সন্তানকে কোনো মায়ের জীবনে কোনোদিন হারাতে না হয়। সন্তান যদি মাহারা হয়, মনি হারিয়েছে বলে নগরে নগরে কেঁদে বেড়ায়, আর কোনো মায়ের মুখ খালি করে দিয়ে যদি কোনো সন্তান দূরে চলে যায়, এ দুঃখ বলবার মতো কোনো জায়গা থাকে না। ওরে আমার প্রাণের গোপাল রে গোপাল, তুই যে মথুরায় চলে গেলি, আর যদি কোনোদিন আমার গলে ফিরে না আসে, আমার মতো সন্তান হারানো মায়ের গতি গোপাল রে, জগতে তুই ছাড়া যে আমার বৃন্দাবনে আধার, আমার বৃন্দাবনে আধার হবে। গোপাল রে তুই ছাড়াই আমার, হরি বল হরি বল, তুই ছাড়া তুই ছাড়া যে বৃন্দাবনে আবার, এই বৃন্দাবনে আধার হলো, একবার ফিরে আয় না, সারা যে বৃন্দাবন আধার হবে।
প্রদর্শনে শান্তি হবে রে তোর দর্শনে শান্তি হবে ও তোর দর্শনে হবে দর্শনে আমার শান্তি হবে তুই বিলে বৃন্দাবন এই জন্য বলছি মায়ের মনে আঘাত দেওয়া যাবে না। দাদা আমি বলি কি, বল কি হয়েছে? আজও মাঠের আমাদের বিলম্ব দেখিয়া, আজ মাঠের আমাদের বিলম্ব দেখিয়া হেন বুঝি কানে মাতা পথ পানে চাইয়া, আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া, পথ পানে চেয়ে মা কাঁদছে। আমি বলি কি, মা কাঁদানো ভালো নয় রে, কাঁদানো ভালো নয় রে, শোনো শোনো দাদা বলরাম, মা কাঁদানো ভালো নয় রে, শোনো শোনো দাদা বলরাম, মা কাঁদানো ভালো নয় রে, মা কাঁদানো ভালো নয়। তাই বলি কি, বলো কি, বেলিয়া বসানো হলো চলো যাবো ঘরে, মায়ের না দেখি আমরা কেমন জানি করে, শুধু মায়ের মন কেন, মায়ের মন কেমন করলে সন্তানের মনও কেমন করে। তো শুধু মায়ের মন নয় দাদা, আমার প্রাণও কেমন করছে। কেন বলো তো? মায়ের দর্শন পাবো বলে, আমার মন প্রাণ উতালা হলো, মায়ের দর্শন পাবো বলে, আমার মন প্রাণ সব উতালা হলো, মায়ের দর্শন পাবো বলে, মন প্রাণ সব উতালা হলো, চলো চলো দাদা ফিরে চলো, চলো দাদা ফিরে চলো, সব উতালা হলো, মায়ের দর্শন পাবো বলে। মায়ের মুখটা দর্শন করার জন্য আমাদের মন প্রাণ উতলা হয়েছে। আমি বলি কি, পথ এখনো শেষ হয়নি, আমি পথ গাইবো, কীর্তন এখনো অনেকক্ষণ হবে, প্রায় আধা ঘন্টার মতো হবে। তো আপনারা কৃষ্ণ সেবার জন্য দক্ষিণা দেবেন, কারণ কৃষ্ণ কথা হরিকথা শ্রবণ করেই দক্ষিণা না দান করলে তার মূল্য থাকে না। তো গোপাল সেবার জন্য আপনারা দান করবেন। আমার পক্ষ থেকে আমার দাদা যাচ্ছে এবং আমার মামা যাচ্ছে, আপনারা যেতে পারেন দান করবেন, কেউ বইমুখ করবেন না, সকলেই দান করবেন। কারণ কৃষ্ণ কথা হরিকথায় দান না করলে এ কথার কোনো মূল্য থাকে না। এটা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত অমৃত কথা এবং চৈতন্য ভাগবতের কথা, যেমনটা করেছিলেন নিত্যানন্দ প্রভু, তাকে দক্ষিণা স্বরূপ বৈষ্ণবের হাতে দিয়েছিলেন। মা বাবা ভাগবত কথা শুনেছিলেন তো, তাই তাদের কাছে তিনি দক্ষিণা চেয়েছিলেন। তো আমরা তো আমাদের সন্তানকে দিতে পারবো না, ধন ঐশ্বর্য দিতে পারবো না, যার কাছে যেইটুকু জুটবে সে সেটা দেবেন, কেউ বইমুখ করবেন না। অনেকে দক্ষিণার কথা বললে মনে মনে চিন্তা করে কীর্তনিয়াদের চালাকি, না, যদি এটাই মনে করেন তাহলে নিত্যানন্দ প্রভুর জীবনে দেখবেন। এবং যেনারা এখনো জানেন না চৈতন্য ভাগবতের কথা, চৈতন্য ভাগবত শুধু বাংলাদেশে কিন্তু খুব কম পাওয়া যায়, ইন্ডিয়ায় গেলে কিনতে পাওয়া যায় বইটা। চৈতন্য চরিতামৃত পাওয়া যায়, কিন্তু চৈতন্য ভাগবতটা খুব কম পাওয়া যায়। চৈতন্য ভাগবত খুলে দেখবেন, বর্ণনা দেওয়া আছে কেন দক্ষিণা দিতে হয়। ঠিক আছে, যদি সংশয় থাকে শাস্ত্র দেখবেন। আমার বৃন্দাবনে শ্রী গোবিন্দ গোপীনাথ বদনে বেনু দিয়ে বসে আছে, এদিকে এরা পালো জড়ো করছে। পালগুলোকে জড়ো করতে যাবে কি, সিংহাই যেই স্নান করেছে
অমনি আমার ভগবান শ্রীকৃষ্ণ পাশ থেকে নিজের বদনেই বেনু দিয়ে ডাকছে। আহা, ভগবানের লীলা সাধন করে পদকর্তা বললেন, দেখো কত কৃষ্ণময় লীলা, কত মধুর লীলা। অন্তর্যামী গোবিন্দ আমার জানতে পারে তার ভক্ত কে কি চায়। তাই ভগবান জানতে পারলেন যে শ্রীরাম দাদা বলরাম দুজনেই ফিরে যাওয়ার জন্য চিন্তা করছে। এবার আমি না গেলে ফিরতে পারবে না, তাই আমি সবাইকে এক জায়গায় করি। এবার অন্তর্যামী গোবিন্দ আমার বদনে বেনু ধরলেন। আরে চাঁদ মুখে নাম লইয়া সবধেন, চাঁদ মুখে দিয়া আর নাম লয়া সবধেন। আরে ডাকিতে ডাকিতে লাগিল উচ্চ স্বর। কি করে ডাকছে? আই ধাবালি শীঘ্র মোরা গোকুলে ফিরি, আই ধাবালি শীঘ্র মোরা গোকুলে ফিরি, আই ধাবালি শীঘ্র মোরা গোকুলে ফিরি, তোরা আর বিলম্ব করিস না রে, মোরা ঘরে ফিরি, আর বিলম্ব করিস না রে, মোরা ঘরে ফিরি, আই ধাবালি সুরসুর করে সবাই উঠে যাচ্ছে। চিন্তা করতে পারছে খিচুড়ির সময় বয়ে যাচ্ছে, না খেলে আবার ঠান্ডা হয়ে যাবে। হরিবল হরিবল। সত্যি কথা বলবো কি, আসলে যারা কৃষ্ণ প্রেমের প্রসাদ একবার হৃদয় দিয়ে পান করে তারা এই বাহ্যিক জগতে খিচুড়ি ভাত সব কথা ভুলে যান। জানেন তো কৃষ্ণ নামের এত মহিমা আছে, কিন্তু মনটা এখানে না থাকে খিচুড়ির দিকে, পেট বলবে তাড়াতাড়ি আমার ভেতরে আয়, ওরে খিচুড়ি তোর জন্য আমি অপেক্ষা করছি, তুই আমার জন্য করছিস, আর দেরি করা যাবে না। যেমন সবাই যাচ্ছে আপনারা যাবেন। তাহলে কীর্তনটুকু আস্বাদন করুন। আরও কিছু কথা আছে বলবো, তো কীর্তন তো শেষ হয়নি। এই কিরাতনের মধ্যে অনেক কথা আছে যা বলি শেষ করা যায় না, জানেন তো। 4 ঘন্টা কেন, 8 ঘন্টা 10 ঘন্টা হলেও শেষ করা যাবে না, এত মধুর কৃষ্ণ কথা আছে। আমরা তো সবে চৈতন্য চরিতামৃত ভাগবতের কিছু কথা বলি, 18টা পুরাণ, 4টা বেদ, ঋক্সাম যজু অথর্ব। তো এই ঋক্সাম যজু অথর্ব এই 4 বেদের মধ্যে একটা বেদের সম্বন্ধে তো আমরা জানি না, বলিও না। শাস্ত্র বললে তো আমরা বলবো, আমাদের সেই জ্ঞান নেই, সেই ভক্তি নেই, তাই আমরা পড়িও না, আমরা বলিও না। তো শাস্ত্রের কথাগুলো তো শোনো। এই যে আমরা ভক্তি করি, ভক্তি নিয়ে কিছু বলি, ছোট করে বলি। এখনকার ছেলে মেয়েদেরকে ভক্তি করতে বললে দেখবেন হাঁটুতে ভক্তি করে চলে যায়। কেন বলুন তো? সিরিয়াল দেখছে না, টিভিতে, টেলিভিশনে সিরিয়াল দেখে। এখন তো মোবাইলেই সব পাওয়া যায়। সিরিয়াল টু সিরিয়াল দেখবেন যারা ভক্তি করে তারা কিন্তু হাঁটুতে করেই চলে যায়। আর বাবা এটা অভিনয় করছে তারা, তো তাদের দেখা দেখি কি আমি অভিনয় করবো নাকি? সিরিয়ালে যা পোশাক পরে এখনকার যুগের মেয়ে বউরাও তাই পরে, ঠিক না? যুগের পরিবর্তন না, যুগের পরিবর্তন নয়, যুগ যেমন আছে তেমনই আছে, মানুষের পরিবর্তন। এখন তো আমরা আছি কোন দেশে? ডিজিটাল বাংলাদেশে, তাই তাই নিজেকেও আমরা সবাই ডিজিটাল করি। এখন
আগে দেখেছি কীর্তন করতে আমার যারা বয়োজ্যেষ্ঠ ছিলেন, জীবনে তারা কোনোদিন সাজগোজ স্নো পর্যন্ত মুখে ব্যবহার করেনি। আর এখন তো দেখছি একেবারে আর অত দূর যাওয়াটার দরকার নেই। যাক, এইগুলো আমরা করতাম না। আসলে যখন করতাম না তখন লোক দেখতাম যে কীর্তন শুনতে এসে চলে যাচ্ছে, তার মানে আমাদেরকেও করতে হবে। এখন দেখে দেখে শিখে গেছি, নিজেরাও করি, অন্যরাও করছে। এটা হলো যুগের নিয়ম, তাই তো? যুগের নয়, মানুষের নিয়ম। তো দেখুন, আমি বলবো যারা হাঁটুতেই প্রণাম করে চলে যায় তাদের প্রণাম কিন্তু কোনো কাজে লাগে না। অতএব কষ্ট করে হাতটা বাড়িয়ে কোনো লাভ নেই। প্রণাম না করে চলে যান তাও ভালো, কিন্তু হাঁটুতে এক হাত দিয়ে প্রণাম করবেন না, ঠিক আছে? প্রণাম করতে গেলে দুটো চরণ দু পাশ থেকে ধরে একেবারে পেছন থেকে গোড়া আছে না, গোড়া থেকে ধরেই প্রণাম করতে হয়। পুরো চরণটা যেন আপনার স্পর্শ হয়, তবে আপনার প্রণাম সঠিক হবে। আর প্রণামটা আপনাকে দুই হাত দিয়ে করতে হবে। এই এক হাত দিয়ে প্রণাম করা মানে স্যালুট ঠোকা, বুঝেন তো? আপনি স্যালুট ঠুকে চলে গেলেন, তাহলে আপনার প্রণাম হলো? তাহলে এক হাত দিয়ে প্রণাম করা যাবে না। প্রণাম করতে গেলে দু হাত দিয়ে প্রণাম করতে হবে। প্রণাম কয় প্রকার জানেন তো? ও মা, জানেন না? এই যে বাবা, প্রণাম কয় প্রকার? হ্যাঁ, একজন অন্তত বলুন, কয় প্রকার? প্রণাম করলে তো জানবো প্রণাম কয় প্রকার। না, জাগতিক পদ্ধতি প্রণাম হলো 3 প্রকার। আপনি ঠিক বলেছেন, প্রণাম 2 প্রকারই। সঠিক প্রণাম করলে 2 প্রকার করা যায়, কিন্তু প্রণাম 3 প্রকার কেন হলো? উত্তম, মধ্যম আর অধম। অধমটা শেষে এসে লেগেছে, এই জন্য 3 প্রকার। এখন অধম প্রণাম যদি আমি করি, তাহলে এক হাত দিয়ে আমাকে স্যালুট ঠুকে চলে যেতে হবে, তাই না? হাতে ব্যাগ আছে, প্রণাম করতে পারছে না, মন্দির পড়েছে, এইভাবে একটা প্রণাম ঠুকে চলে গেলাম। প্রণামটা যেন ভগবান গ্রহণ করলেন। অযোগ্য প্রণাম কোনোদিন ভগবান গ্রহণ করে না। অযোগ্য প্রণাম কোনোদিন ভগবান নেন না। মন দিয়ে শুনবেন। মধ্যম প্রণাম। যদি আপনি প্রণামটা হাত দিয়ে করতে না পারেন, আপনার হাতে কিছু আছে, আপনি মনে মনে ওই লোককে বিস্মরণ করে মাথাটাকে হেট করে তাকে একটা সম্মান জানিয়ে প্রণাম করবেন। আপনি যদি মাথাটা এমনি করে প্রণাম করেন, তবু আপনার প্রণামটা ভগবান নেবে বা কোনো ভক্ত নেবে। আর যদি আপনি প্রণামটা করেন এই এক হাত দিয়ে, তাহলে অযোগ্য হবে। তাই এটা হলো অধম প্রণাম। আর মধ্যম প্রণাম 2 হাত জোর করে আপনি করতে পারেন। এই 2 হাত জোর করে যখন আপনি মধ্যম প্রণাম করবেন, মধ্যমে থাকবেন। আর যদি না পারেন তাহলে আপনি মাথাটা হেট করে প্রণাম করবেন। এটা কেন করা যায়? দেবাদিদেব মহাদেব তার শ্বশুর মশাই প্রজাপতি দক্ষকে প্রণাম করেছিলেন। মনে মনে তার রূপকে বিস্মরণ করে তিনি মস্তকটা হেট করে তাকে প্রণাম করেছিলেন। কারণ ঘর সবার মধ্যে সবাই তাকে প্রণাম করেছে, উঠে দাঁড়িয়েছে, কিন্তু তিনি ধ্যানে মগ্ন ছিলেন বলে তার প্রণাম করাটা হয়নি। সামনে যখন তার শ্বশুর মশাই এসে দাঁড়িয়েছে, বয়সে বড় কাউকে প্রণাম করলে না করলে অসম্মান হয়। তাই তিনি মনে মনে তার রূপকে বিস্মরণ করে মনে মনে মস্তকটাকে একটু হেট করে তাকে নাগন্মোদিত করে প্রণাম করেছিলেন। এটা হলো মধ্যমা। উত্তম প্রণাম ওমা খুব মন দিয়ে শুনবেন। একটা নারীর দেহে আর একটা কিন্তু বাবা পুরুষের দেহে। কারণ আমাদের এই জগতে ভগবান 2 ভাগ করেছে, নারী পুরুষ দুটো অংশ দিয়েছে। এখন এই জন্য আপনি পুরুষ, পরজন্মে নারীও হতে পারেন। আপনি নারী, পরজন্মে আপনি পুরুষও হতে পারেন। সেটা আপনার গুণের উপরে ভগবান ব্যক্তিত্ব করেন। কিন্তু নারী আর পুরুষের দেহে প্রণাম কিরকম? পুরুষের দেহে প্রণাম হলো ষষ্ঠাঙ্গ বা অষ্টাঙ্গ। এটা হলো উত্তম প্রণাম। দণ্ডবত প্রণাম এটা আপনাকে করতে হবে। আপনি পুরুষ মানুষ যদি হন, পূর্ণাঙ্গ প্রণামটা করতে চান, তাহলে আপনাকে সোজা লাঠির মতো শয়ন করে এবং আপনাকে বুকটাকে ভূমিতে স্পর্শ করে তবে প্রণামটা করতে হবে। আপনার 8টি বা 6টি জায়গা এই দেহ থেকে যেন ভূমিতে স্পর্শ হয়, তাহলে আপনার অষ্টাঙ্গ বা ষষ্ঠাঙ্গ প্রণাম, দণ্ডবত প্রণাম পূর্ণ হবে। কিন্তু নারীর দেহে দণ্ডবত প্রণাম নয়, জানেন তো? একটা মেয়ে মানুষ যদি লম্বা হয়ে শুয়ে ভগবানকে প্রণাম করে, তার অপরাধ হবে। এটা বর্ণনা করছে কোন শাস্ত্র? স্মৃতি শাস্ত্র। স্মৃতি শাস্ত্রে বর্ণনা করছে একটা নারী যদি তার প্রেম ও পয়োধর ভূমিতে স্পর্শ করায়, তার কোটি কল্পকালের অপরাধ হয়। তাই তার দেহে প্রণাম করতে হলে পঞ্চাঙ্গ প্রণাম করতে হয়। কটা? 5টি জায়গা ভূমিতে স্পর্শ করতে হয়।
ললাট, দুটো কর আর দুটো হাঁটু, কটা হলো? আর এই যে পুরুষ মানুষের ললাট, বুক, দুটো কর, দুটো জানু, কটা হলো? 1 2 3 4 5 6। চরণের যে পাতা আছে এটা যদি স্পর্শ হয় তবে হলো 8টি। 2 চরণের, দুটো চরণের কথা না। তাহলে দণ্ডবত অথবা ষষ্ঠাঙ্গ অষ্টাঙ্গ প্রণাম একজন পুরুষ করতে পারবে। এখন আমরা কীর্তন গাইতে গাইতে দেখবেন অনেক কীর্তনিয়ার, আমি ইউটিউব চ্যানেলে দেখি তো, অনেক কীর্তনিয়ারা, অনেক ভক্তগণরা অনুরাগে বিভোর হয়ে মায়েরা নারী দেহে ষষ্ঠাঙ্গ অষ্টাঙ্গ প্রণাম করে ফেলে। ও মা, হরিনামে এসে কখনো অপরাধ করবেন না, চেষ্টা করবেন এই ভক্তগণের চরণতলে পড়ে যেন আমার অপরাধ সংশোধন হয়। শাস্ত্রে বলছে কি জানেন? গীতায়া শ্লোক পাঠেন গোবিন্দা সমৃতি কীর্তনাথ সাধু দর্শন মাত্র তীর্থ প্রতিফলন লভ্যতে। সাধুগুরু বৈষ্ণব দেখলে, একজন ভক্ত দেখলে তাকে দূর থেকে প্রণাম করবে। গীতার শ্লোক পাঠ করুন অথবা শ্রবণ করুন অথবা কীর্তন শ্রবণ করুন, আপনার মুক্তি লাভ হবে। এটা কিন্তু গীতার মাহাত্ম্য বলে, যারা কীর্তন করে, শ্রবণ করে, পাঠ করে তাদের মুক্তি লাভ হয়। গীতা শাস্ত্রের মাহাত্ম্য বলে না। আর একটা কথা, বারবার এই যে কথা বলছেন, গল্প করছেন, এই জন্য বলছি, ওই যে মাঝখানটায় দেখুন দুজন মাসি খুব গল্প করছেন। কাছে থাকি নাহি করে গীতার্থ শ্রবণ বহুবার লাভে জন শুকর জনম। কোন কুলে জন্ম হয়? প্রতিনিয়ত গীতা পড়বেন, আপনার মুখস্থ হয়ে যাবে। কাছে থাকি নাহি করে গীতার্থ শ্রবণ বহুবার লাভে জন শুকর জনম। আপনি কাছে থেকে বসে বসে যদি গীতার কথা, কীর্তন কথা, হরি কথা শ্রবণ না করেন, গল্প করেন, তাহলে আপনার শুকর কুলে জন্ম হবে। এই জন্য আপনাদেরকে আমরা অনুরোধ করি, জানেন তো, যাতে আপনারা কীর্তন শুনতে এসে পশু কুলে জন্ম না নেন। আমরা ভগবানের কাছে কাঁদি কেন? মানুষ হওয়ার জন্য, পশু হওয়ার জন্য তো নয়। এই কীর্তন হরিনাম কেন? মানুষ হওয়ার জন্য। আমি জানি না আমি উদ্ধার এই জন্মে পাবো কিনা, কিন্তু চেষ্টা করবো এই জন্মে উদ্ধার পাবার। যদি এই জন্মে উদ্ধার না হতে পারেন তাহলে আর কোনোদিন পারবেন না। কারণ এই কলিযুগে শ্রেষ্ঠ ধর্ম হরিনাম সংকীর্তন। এই কলির যে অল্প আয়ুতে পরিণত থাকবে। বাবা ভগবান বছর বয়স দিয়েছে 60 বছর, তাই না? কতগুলো বছর চলেই গেছে, আর বাকি কয় বছর আছে? সুখদেব মহাশয় ভাগবত রচনা করেছেন, 30 বছরে প্রাণ ত্যাগ করেছেন তিনি। তবে কি তিনি অযোগ্য হয়ে গেলেন? না। যারা কৃষ্ণ ভজনে প্রত্যক্ষদর্শী হতে পারে, যারা কৃষ্ণ ভজনে প্রত্যক্ষ প্রেম ভক্তি আস্বাদন করতে পারে, তাদের যদি 30 বছরে মৃত্যু হয় তবেও সে ব্রহ্ম মুহূর্তে ব্রহ্মভক্তি কালা ভগবানের চরণে তার উত্তরায়ণ হয়। আর আপনি আমি যদি 30-এ মারা যায়, আমি তো জীবনে কোনোদিন হরিনামই করলাম না, তাহলে আমার কি লাভ হলো? আমি পরজন্মে মানুষ হব না পশু হব? আমি ভালো মানুষ হব না অসুর হব? দেবতা কুল আর অসুর কুল সব সময় যুদ্ধ করে, তাই না? ভাগাভাগির জন্য। কারণ তাদের বাবা একটাই আর মা হলো দুটো, দ্বিতীয় আর অদিতি। দ্বিতীর গর্ভে জন্ম নিয়েছে অসুররা, আর অদিতির গর্ভে জন্ম নিয়েছে দেবতা। কশ্যপ মুনির পুত্র এরা দুজনেই। ভাবুন একটা কথা বলি, যারা দেবগুরু বৃহস্পতির আশ্রয় করে তারা ভগবত কৃপা লাভ করে, উত্তরায়ণ করতে পারে। আর যারা শুক্লাচার্যকে গুরু বলে মানে তারা অসুর কুলে আশ্রয় পেয়ে যায়, জানেন তো? তাই শুক্লাচার্যর পদধাবনকে তিনিও কিন্তু গুরু, তিনি অসুরদের অসুর শিক্ষা দেয়। তা আপনি যদি সারা জীবন অসুরের সঙ্গ করেন তাহলে আপনি অসুরই হয়ে যাবেন। আর যদি আপনি দেবতার গুরুচরণকে আশ্রয় করেন, দেবতাদের অংশই মানুষের মধ্যে থাকে, সেটা জানেন তো? অসুররাও মানুষের মধ্যে থাকে। আপনি ভালো মানুষের সঙ্গ করেন, সৎ মানুষের সঙ্গ করেন, তাহলে আপনার মুক্তি লাভ হবে। এই জন্য বলছে গীতায়া শ্লোক পাঠেন গোবিন্দা সমৃতি কীর্তনাথ। সর্বদাই গীতার পাঠ শ্লোক শ্রবণ করো, কীর্তন শ্রবণ করো, হরি ভজন করো, তোমার মুক্তি লাভ হবে, নয়তো তোমার মুক্তি লাভ হবে না। তাই কোটি কোটি জনম ভূমিতে ভূমিতে যদি কোনো কোনো ভাগ্যবান জীবে গুরু কৃষ্ণ প্রসাদে লাভ করে ভক্তি লাভ হয়েছে, ভক্তি কৃপা যদি লাভ করতে চান কোটি জনম ভ্রমণ করলে তবে কেবল একজন আর হবে। তো আজকে চাঁদমুখী দিয়া দিল নাম লইয়া সমুদ্র ডাকিতে লাগিল উচ্চ স্বরে। এবার দেখুন, আরে যে বনে যে ধেনু ছিল ফিরিয়া একত্র কইল, আরে যে বনে যে ধেনু ছিল
যশো। যেই যেই ধনু যেই যে বলেছিল 9 লক্ষ ধনুর পাল, সবাই এসে দাঁড়ালো। এই সব কিছু আমাদের মধ্যে আছে, এই সব কিছুকে এক করে ভগবানের কাছে ফিরতে হবে, তবে কেবল গুরু কৃপা ছাড়া সম্ভব নয়। তো আপনারা গুরু আশ্রয় করবেন। দীক্ষা নিলে কৃষ্ণ তত্ত্ব জানা যায়, শিক্ষা মন্ত্র নিলে রাধা তত্ত্ব জানা যায়। এই যুগল তত্ত্বকে আস্বাদন করতে গেলে আপনাদের গুরু আশ্রয় করতে হবে। দীক্ষা এবং শিক্ষা নিন, জগতের প্রভাবকে আস্বাদন করুন, তারপরে মাধুর্য ভক্তিকে বুঝতে পারবেন। এইবার সবাই চলেছে কোথায়? সেতে কান্তি গণপাম আগে ধাই বলরা, আর শিশু চলে রাহের গ্রামে, সুদাম পাশে ভালো শোভা করিয়াছে, সুদাম পাশে ভালো শোভা করিয়াছে, তার মাঝে নবঘনশ্যাম, তার মাঝে নবঘনশ্যাম। আপনারা কীর্তন শুনতে শুনতে কি উলুধ্বনি দেওয়ার কথা ভুলে গেছে? বাবারাও ভুলে গেছে জয়ধ্বনি দেওয়ার কথা। আচ্ছা, গিলতে পারছে না, উলু দিতে পারছে না, তাই তো? গিলে নিন, তাড়াতাড়ি গিলে নিন। যদি বড় বড় রসগোল্লা থাকে তাহলে গিলে নিন, পুরো দিতে হবে তো। এবার শ্রীরাম সুদাম কাছে ভালো শোভা করিয়াছে, তার মাঝে নবঘনশ্যাম। যতে কোরা খাল গণ দিয়া যাবা যাবা ঘন, বলরাম দাস চরণ সঙ্গীতে, এবার দূর হইতে না জানি প্রতীক্ষা করছে আমার গোবিন্দ আসবে। সবাই আসছে, 9 লক্ষ ধনুর পাল, 12টি রাখাল, সবাই আসছে। আর অট্টালিকার পরে বসে বসে রাধারানী আমার প্রতীক্ষা করছে। দূরে দিয়ে আও তো নাগরী রায়, যুবতী অমতি কেমতি চায়, ললিতার করে ধনে বলে ললিতা রে, ওরে বিশাখা ও ললিতা, কি করে গোবিন্দের চরণ পাবো, বল বল সখী একবার খুলি বল। আরে রাধে, রাজার মেয়ে বলে এই অট্টালিকার মনে থাকলে কি আর গোবিন্দের চরণ পাবি? তোকে অট্টালিকা থেকে নামতে হবে, আর পথে দাঁড়িয়ে গোবিন্দের জন্য প্রতীক্ষা করতে হবে। এবার রাধারানী আমার প্রতীক্ষা করছে কি করে? ওরে ওই না বেশে তুমি এসো, তুমি
তুমি কখন থেকে আসছো আমি জানি না, কিন্তু আমি তোমার জন্য অনেকক্ষণ থেকে প্রতীক্ষা করছি। কখন থেকে? রবি যখন সে পথে মুই গেল যমুনার ঘাটে, ব্রজের বালক যত সবে চলে যাবো, ব্রজের বালক যত সবে চলে যাবো। বলো আজ তুমি সবার পিছে গেলে, বলো আজ তুমি সবার পিছে গেলে, পিছে কেন পড়েছো, পিছে কেন পড়েছো, ওহে পড়ার মধুই আমার পিছে কেন পড়েছো, ওহে পড়ার মধুই আমার পিছে কেন পড়েছো, আজ তুমি সবার পিছে গেলে, বলো বলো তুমি সবার পিছে। একটা কথা বলবো? হ্যাঁ বলো। চঞ্চল ধবলি শনে কত না হেঁটেছ বনে, চল ধবলি শনে কত না হেঁটেছ বনে, তোমার চাদর মুখ দিয়াছে শুকাইয়া, তোমার চাদর মুখ দিয়াছে শুকাইয়া। তাই বলি আমার মন্দিরে গিয়া কর্পূরতাম বলো খাইয়া, আমার মন্দিরে গিয়া কর্পূরতাম বলো খাইয়া, আলিশ করো হতো দিয়া, তুমি আলিশ করো হতো দিয়া। যেমন আলিশ আমি দেখেছি তেমন বালিশ। তাই বধূ আমার হৃদয় মাঝে বিচিত্র পালন করে, আমার হৃদয় মাঝে বিচিত্র পালন করে, সেরা সেরা বাড়ি তার আশেপাশে রসের তাহাতে সুতিবা তুমি চরণ চাপি বলে, তাহাতে সুতিবা তুমি চরণ চাপি বলে, ঘুরে যাবে বনের ঘুরে যাবে বনের, তোমার বনের আলিশ থাকবে না গো, শোনো শোনো পড়ার বধূ বনের আলিশ থাকবে না গো, শোনো শোনো পড়ার বধূ বনের আলিশ থাকবে না। ওরাধি এখন আমি যাই ঘরে, আমার পায়ে যে আরতি করে, এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে। তুমি কি জানো না সখা সব করল পয়ন গো, সখা সব করল আমার সখা সব করল পয়ন গো, সখা সব করল। বৈষ্ণব কবি এক প্রান্তে দাঁড়িয়ে বললেন, গোবিন্দ সবার মনোবিলাস পূরণ করো, রাধারানীরটাও করে যাও। হ্যাঁ পূরণ করব, আজ রজনীর শেষ ভাগ, সময় হলে আমি নিজেই তোমাকে ডাকবো, তোমার মনোবিলাস পূরণ করবো। আমি এখন ঘরে যাই, মা প্রতীক্ষা করছে আরতি করবে, তাই তুমি তোমার ঘরে গমন করো। কহে যদুনাথ দাস পুরাব মনের রয়াস, কহে যদুনাথ দাস পুরাব মনের রয়াস, বধূ পাছে তুমি করিও পাছে তুমি করিও হে গোবিন্দ, ভক্তের আশা পুরাইয়ে, ভক্তের আশা পুরাইয়ে, শোনো শোনো পড়ার বধূ ভক্তের আশা পুরাইয়ে, শোনো শোনো পড়ার বধূ ভক্তের আশা পুরাইয়ে। দুজন বাচ্চা আমার কাছে এসো তো, বাবু আসো আসো, গোপাল সাজাবো, আসো আসো। এই আমি তোমাকে ডাকি, তোমার সামনে একটা বাচ্চা বসে আছে দেখো, হ্যাঁ এসো। আর একজন কে আসছিলি, আসো চলে আসো। নাচতে পারো না? হ্যাঁ নাচবে, এই তো। নন্দ দুলাল বাছা যশোদা দুলাল, নন্দ দুলাল যশোদা দুলাল, এতক্ষণ মাঠে থাকে কাহারো সওয়াল রে, এতক্ষণে মাঠে থাকে কাহারো সওয়াল রে,
নাকি সোনা? কাঁদছো কেন? কি সব বলেছো কাণ্ড দেখুন। আই বাবু তুমি চলে গেলে কেন? বলছে আমি না আসতে পারি না, এই যে খুলনা চলে গেল। আর কে আসবে? আসো, আমি যেন কোলে নিতে পারি সেরকম করে আসো। আমার অত বড় গোপালকে তো কোলে নিতে পারবো না, ঠিক আছে? আসতে বলো। আরে বাবা হরিনামে নাচবে, এই দেখুন কিছুক্ষণ আগে কি নাচানাচি। ও তো খুব ভালো নাচতে পারে। এবার এই যে এই তোমরা দাঁড়াও দাঁড়াও, রতন প্রদীপ লইয়া আইলা নন্দরানী, রতন প্রদীপ লইয়া আইলা নন্দরানী, গন্ধ দুলাল বাজা যশোদা দুলাল, গন্ধ দুলাল বাজা যশোদা দুলাল। ভাবছিলাম ও নাচতে পারবে না, ওরে বাবা আমাকে দেখিয়ে দিয়েছে। আচ্ছা সবাই নাচো, ঠিক আছে? কেউ যাবে না, এইবার নাচের পার্টিটা সবাই চলে এসেছে অসময়। আচ্ছা চলো, এইবার আমি রতন প্রদীপ নিয়ে এসেছি, সবাইকে একে একে সবাইকে আরতি করবো। হ্যাঁ, এবার তোমরা সারাদিন বনেছিলে তো, এবার আমার কোলে এসো, আমি ধুলোবালিগুলো মুছে দিই। হ্যাঁ, আচ্ছা খিদে পেয়েছে? কিছু আছে? আমার গোপাল কিন্তু ক্ষীরের নাড়ু ছাড়া খেতে পারে না, জানেন তো? বাতাসা যদি দেন দাঁত ভেঙে যাবে। শক্ত বাতাসা দেবেন না, ঠিক আছে? নাড়ু আছে, মিষ্টি আছে জানো তো, তাও চিনি, সাবধানে খাবে, ঠিক আছে? দাঁত যেন ভাঙে না। এই দাঁড়াও, এখন তো দেবো না, এখন কেন নিচ্ছ? এই দেখুন কত খিদে পেয়েছে, কেবল দেখালাম। এবার একটু নাচো, তারপরে খেতে দেবো। না যাও। এবার মানন্দ যশোমতী সকলের মুখে কত কত চুম্বন দেয় বদন কমলে,
আর গোপালকে আরতি করব, বেশি কষ্ট দিতে চাই না। বলো, সারাদিন দিনে হাঁটাহাঁটি করেছে, আর যাতে কষ্ট না পাই। আরতি নন্দরানী বালক আরতি নন্দরানী বালক দাওয়াত নব নায়রি গণ শিশুগণ করো তালি নব নায়রি গণ শিশুগণ করো তালি দাওয়াত নব নায়রি গণ রম্ভা ফল হিত পুষ্প রচিত ধারি রম্ভা ফল হিত পুষ্প রচিত রম্ভা ফল হিত প্রদীপ পুষ্প রচিত ধারি সুন্দরী গণ উলুত দেবার সুন্দরী গণ উলুত দেবার সুন্দরী গণ উলুত দেবত সুন্দরী গণ উলুত দেব রাখাল সব ফেরি আরে রাখাল সব ফেরি রাখাল সব আরতি নন্দরানী বালক রাখি সিংহাবেন বসমতি মাই তুলে তুলে নিল বনভা নিরসর নবনী দেয় নন্দরানী নিরসর নবনী দেয় নন্দরানী খাও রে বাছা রামকানাই রে খাও রে বাছা রামকানাই নন্দরানী বালক খাও রে আমার প্রাণের বাছা খাও রে আমার প্রাণের বাছা সারাদিন মনে খাও নাই কিছু খাও রে আমার প্রাণের বাছা সারাদিন মনে খাও নাই কিছু খাও রে আমার প্রাণের বাছা সারাদিন মনে খাও নাই কিছু খাও রে আমার প্রাণের বাছা সারাদিন মনে খাও নাই কিছু খাও রে আমার প্রাণের বাছা রানী বালক সকল শিশুর নদমুখ হেরি রসমতি চুম্বন খাই রে মঙ্গল পুছে নন্দ ঘোষে মঙ্গল পুছে নন্দ ঘোষে শ্রী জগদানন্দন গায় রে শ্রী জগদানন্দন গায় রে মায়ের আনন্দের আর সীমা নাই আনন্দের আর সীমা নাই সারাদিন পরে গোপাল পেলে আনন্দের আর সীমা নাই সারাদিন পরে গোপাল পেলে আনন্দের
সময় শেষ। তো আসুন সবাই এই গোপালদেরকে আশীর্বাদ করবেন, বড় হয়ে কৃষ্ণ ভক্তি লাভ করুক, ভালো করে পড়াশোনা করতে পারো, বাবা মার মুখ উজ্জ্বল করুক, ঠিক আছে? আশীর্বাদ করবেন। এখানে কিন্তু পরম সৌভাগ্য ছাড়া সবাই আসে না, জানেন তো? সৌভাগ্য থাকতে হয় এখানে আসার জন্য। ওদের অনেক ভাগ্য ভালো। আমি ভেবেছিলাম ও খুব ভালো নাচবে না, কিন্তু আমার একেবারে ভুল প্রমাণ করে দিয়েছি। যাক, অনেক বড় হও মা, অনেক সুখী হও, তোমরা সবাই অনেক ভালো থাকো। আমি ভগবানের কাছে আশীর্বাদ চাই, তোমরা অনেক বড় হও। সবাই আশীর্বাদ করবে, ওরা যেন কৃষ্ণ ভক্তি লাভ করে, সকল সন্তান যেন মা বাবার মুখ উজ্জ্বল করতে পারে। আশীর্বাদ করবেন। এই যাগযজ্ঞ পুণ্যানুষ্ঠানে আমি জানি না আপনাদের কীর্তন হরিনাম শ্রবণ করাতে কতটুকু ভুল অপরাধ অন্যায় করেছি, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমরা সাধারণ মানুষ, শারীরিক জীব, আমরা ঐশ্বরিক ভাবনা জানি না। কতটুকু বলতে পেরেছি ক্ষমা চাইব সবার কাছে, ভুল ত্রুটি। সবাই আশীর্বাদ করবেন, এভাবে যেন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারি। আপনাদের সঙ্গে আবার কোথাও দেখা হবে, আবার আসবো যদি ভগবান কৃপা করে, গোবিন্দ কৃপা করে, আপনাদের সকল ভক্তের সঙ্গে আবার দেখা হবে। সকলে আশীর্বাদ রাখবেন, এভাবে যেন সঙ্গ সবাই সবার সঙ্গে করতে পারি। দুহাত দিয়ে দুহাত দিয়ে দুহাত দিয়ে এইরকমভাবে প্রণাম করতে হয়। এখানে করো, এখানে করো, হ্যাঁ এখানে করো, তিনজনে করো, হ্যাঁ দুহাত দিয়ে করবে। বাহ। সবার আগে মায়েদের বাবাদের বলে দিই, সন্তান যদি শিশু হয়ে আপনাকে প্রণাম করতে আসে বারণ করবেন না, প্রণাম করা শেখাবেন এবং দুহাত জোর করে প্রণাম করা শেখাবেন। যদি না শেখান তাহলে জীবনে কোনোদিন প্রণাম করবে না, ঠিক আছে? ছোট বাচ্চা বলে থাক থাক প্রণাম করতে হবে, এটা করবেন না। আর মামা বাড়ি যাওয়ার সময় টাটা করতে বলবেন না, প্রণাম করতে বলবেন, ঠিক আছে? বলবেন হরে কৃষ্ণ দাও, তাহলে হরে কৃষ্ণ শিখবে। আর যদি টাটা করেন ওই টাটাই দিয়ে দেবে আপনাকে শেষ জীবনে, ঠিক আছে? হরি বল। সবাই মিলে সুখে শান্তিতে থাকুন, কৃষ্ণনাম হরিনাম শ্রবণ করুন। আমাদের পালা এখানেই শেষ। তো নিরাম আস্বাদনকারী ভক্তগণ দেখলেন রাধারানীকে গোবিন্দ কথা দিলেন এবং মায়ের ঘরে গমন করলেন, মায়ের কোলে গোপাল অমনি রইল। সকল ভক্তগণ আস্বাদন করে জয় রাধা গোবিন্দ বলে, জয় ধ্বনি। তাই গৌর হরি বল, কৃষ্ণানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রী গদাধর বল, হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল। জয় রাধে জয় রাধে রাধে জয় কৃষ্ণ জয় কৃষ্ণ জয় কৃষ্ণ জয় কৃষ্ণ জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।